এই যে আমার ব্যাকগ্রাউন্ডে যে গেটটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অ্যাকচুয়ালি গেট এই রঙ্কিনী কালীমায়ের মন্দিরে যাওয়ার। ঠিক আছে, চোখ বন্ধ হয়ে আসবে। এখন থেকে ছেড়ে যাচ্ছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। আজকে জার্নি করব 12871 হাওড়া তিতলাগড় ইস্পাত এক্সপ্রেসে করে। আজকের জার্নিটা কিন্তু তিতলাগড় পর্যন্ত নয়, আজকে জার্নি হচ্ছে হাওড়া থেকে গালুদি স্টেশন পর্যন্ত। এখন রয়েছি হাওড়া স্টেশনের বাইরে, 6:30-এ রয়েছে আমাদের ট্রেন, আর ঘড়িতে টাইম হচ্ছে 5:54। তো চলো 22 নম্বর বা 21 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেবে। এখনও কিন্তু বোর্ডে ট্রেনের কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, দেখা যাক কত নম্বরে ট্রেন দেয়। তো গাড়ি কিন্তু দিয়ে দিয়েছে আমাদের 22 নম্বরে ইস্পাত এক্সপ্রেস, 12871 ইস্পাত এক্সপ্রেস 22 নম্বরে। চলো 22 নম্বর, ভালোই ভিড় রয়েছে। ট্রেন কিন্তু চলে এসেছে হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্মে। আমার কোচ রয়েছে D4। প্রচুর ভিড় রয়েছে কিন্তু জেনারেলে ভাবছিলাম যাব, ভালো হয়েছে টিকিট কেটে নিয়েছি। যা পরিমাণ ভিড় রয়েছে জেনারেলে, মানে ট্রেনে ওটাই যাবে কিনা তারই সন্দেহ রয়েছে। আপাতত গেট বন্ধ এখন। প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। তো এই হচ্ছে D4 ইস্পাত এক্সপ্রেসের। আর উঠেই একদম উঠে কিন্তু সামনে আমার সিট রয়েছে 8 নম্বর। আর এটা হচ্ছে সেকেন্ড সিটিং ক্যাপাসিটি দেখতে পাচ্ছি, এদিকে 3 জন এদিকে 3 জন, এবং উপরে কিন্তু লাগেজ রাখার স্পেস। তার সাথে বাথরুম রয়েছে। চলো বাথরুম যদি বলি, মোটামুটি ট্রেন ঢুকেছে তো পরিষ্কার রয়েছে আপাতত, জল পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি রয়েছে। 6:59। তো আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্ম। এরপরে 114 কিলোমিটারের জার্নির পরে আমাদের প্রথম হল্ট আসবে খড়গপুর জাংশন। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম খড়গপুরে পৌঁছে। তো এই ট্রিপে আমার সাথে আর কারা কারা রয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ঠিক থেকে এখানে রয়েছে প্রীতম দা। আজকে একসাথে অনেকজন মিলে একটা গ্রুপ ট্যুর হচ্ছে, কিন্তু দারুণ মজা হবে, দারুণ এনজয় করবো। ভিডিওর সঙ্গে থাকবে তোমরা। রয়েছে সৌমেন দা। নমস্কার সবাইকে, আমরা চলেছি এখন সবাই মিলে বেশ জমজমাট একটা ট্যুর করতে। সব কিছু দেখাবো আপনাদেরকে এই চ্যানেলে, আপনারা প্রত্যেকটা ভিডিও পাবেন, প্রত্যেকটা মুহূর্ত পাবেন। তো চলুন দেখতে থাকুন। এখানে রয়েছে অরূপ দা। অরূপ দা কেমন আছো? দারুণ আছে, খুবই ভালো লাগছে। এখানে রয়েছে রাকেশ দা। রাকেশ দা কেমন আছো? আমি খুব ভালো আছি। বন্ধুরা তোমরা কেমন আছো? এখানে রয়েছে স্বপ্নদা। স্বপ্নদার সাথে প্রথমবার ট্রিপ করতে চলেছি। কেমন আছো স্বপ্নদা? এই চলছি, পরশু দিনকে কুম্ভ থেকে ফিরেছি, আজকে আবার যাচ্ছি। শরীর কিন্তু একদমই টায়ার্ড হয়ে রয়েছে, আর ট্রেনে উঠলে খিদে পায়, আগে খেয়ে নিলাম, ইডলি উঠেছিল। আর এখানে রয়েছে হ্যান্ডসাম বয় রোহান। কেমন আছো? ভালো। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আগামী দুদিন কিন্তু খুব এনজয় হবে আমাদের একদম। তো আর দেরি কিসের, দাদার ভিডিও এনজয় করুন, দাদার চ্যানেলকে পাশাপাশি ইয়োর রোহন চ্যানেলকেও সাবস্ক্রাইব করুন।
বন্ধুরা, হাওড়া থেকে 114 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে আমাদের ট্রেন এসে পৌঁছলো তার প্রথম হল্ট খড়গপুর জাংশনে। এটি হচ্ছে খড়গপুরের 3 নম্বর প্ল্যাটফর্ম। পৌঁছানোর টাইম ছিল 8:06, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে প্রায় 9টা বাজতে যায়। 1 ঘন্টা মতন কিন্তু লেট রয়েছে ট্রেন। তো খড়গপুরে আমাদের ট্রেনে 2 মিনিটের হল্ট ছিল, আর মাত্র 2 মিনিটের মধ্যেই কিন্তু ট্রেন ছেড়ে দিল, সিগন্যাল দিয়ে দিয়েছে। এরপরে একদম আমাদের সেকেন্ড হল্ট হচ্ছে ঝাড়গ্রাম। হাওড়া থেকে ছেড়ে আসার পরে 153 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে আমাদের ট্রেন এসে পৌঁছলো তার সেকেন্ড হল্ট ঝাড়গ্রামে। ঝাড়গ্রামে পৌঁছানোর টাইম ছিল 8:38, আর এখন 9:30 বাজে। তো ট্রেন প্রায় 1 ঘন্টা মতন লেট কিন্তু এখনও চলছে। আর তার সাথে এখানে কিন্তু 2 মিনিটের হল্ট রয়েছে। আর এটা হচ্ছে ঝাড়গ্রাম স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। দেখো খুব সুন্দর লাগছে স্পেশালি। ওয়াও, চলো গো। তো বন্ধুরা, হাওড়া ছেড়ে আমাদের ট্রেন 184 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে চলে এসেছে তার তৃতীয় হল্ট চাকুলিয়াতে। এখানে পৌঁছানোর টাইম ছিল 9টা, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 9:54 মতন, প্রায় 50 মিনিট লেট। এখনও কিন্তু ট্রেন ভালোই লেট রয়েছে। আর তার সাথে এখানে হল্ট রয়েছে মাত্র 2 মিনিটের। এবং এটি হচ্ছে চাকুলিয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। সামনে থেকে আসছে রাকেশ দা, আর সাথে ইনসান দা আমাদেরকে জয়েন করেছে খড়গপুর থেকে। সবাই ভালো তো? তো বন্ধুরা, হাওড়া থেকে 212 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে আমরা এসে পৌঁছেছি আমাদের চতুর্থ হল ঘাটশিলাতে। ঘাটশিলাতে পৌঁছানোর টাইম ছিল 9:22, আর ট্রেন পুরো পাক্কা 1 ঘন্টা লেট, 10:22 পৌঁছেছে। আর এরপরে কিন্তু আমাদের নামতে হবে গালুডি স্টেশনে। এটা লেখা হাওড়া থেকে 222 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন গালুডিতে। পৌঁছানোর টাইম ছিল 9:30, আর আমরা পৌঁছেছি 10:30। 1 ঘন্টা ট্রেন লেট, প্রথম থেকেই ট্রেন লেট হয়েছিল। আর সেই 1 ঘন্টা লেটেই কিন্তু আমরা পৌঁছে গেছি গালুডি স্টেশনে। গালুডি স্টেশনের বাইরে আমাদের গাড়ি অপেক্ষা করছে, গাড়িতে করে যাবো আমরা আমাদের রিসর্টে। তো ট্রেনের মধ্যে আরও অনেকজন ছিল, তার মধ্যে একজন হচ্ছে প্রসেনজিৎ দা। আমাদের D4 ছিল, দাদা ছিল D1। এত দূর আসতে পারিনি বলে ট্রেনের মধ্যে সাক্ষাৎ করানো হয়নি। তো আবার প্রসেনজিৎ দার সাথে কিন্তু এই গালুডি ট্রিপে চলে এসেছি। সেই পুরুলিয়াতে লাস্ট গেছিলাম, পুরুলিয়াতে দুজন একসাথে করেছিলাম, আবার এই গালুডি ট্রিপ। গালুডি স্টেশন থেকে বেরিয়ে বাইরে আমাদের গাড়ি অপেক্ষা করছে, চলো। তো বন্ধুরা, গালুডি স্টেশনের বাইরে চলে এসেছি, আর এখানে কিন্তু আমাদের জন্য গাড়ি চলে এসেছে।
তিনটে গাড়ি রয়েছে এবং প্রায় 20-21 জন মতো আমরা রয়েছি। তো যে যার মতন গাড়িতে করে কিন্তু বসে পড়েছে। এদিকে রয়েছে অঙ্কিতাদির সাথে ট্রেনে দেখা হয়নি, এই কারণে এখানে দেখা মিট হচ্ছে। কেমন আছো? ভালো। এদিকে রয়েছে প্রীতমদা কেমন আছো? একদম বিন্দাস। রয়েছে বিপ্লবদা, ফাটাফাটি দুলালদা। একদম দারুণ আজকে, একদম ফাটাফাটি সব ফাটিয়ে দেবে পুরো পাহাড় জঙ্গল পুরো ফাটিয়ে দেবে। তার সাথে রয়েছে আমাদের প্রণবদা কেমন আছো? একদম ভালো। তো আজকে আমরা কি দেখবো? প্রথমে আমরা রঙ্কিনী মাতা মন্দির যাব, তারপরে গালুডি ব্যারেজ, গালুডির যে ড্যাম রয়েছে ওটা দিয়ে আমরা তারপর দুয়ারসেনি আমরা রিসর্টে আমরা যাবো। গালুডি স্টেশনের বাইরে থেকে বসে পড়েছি গাড়িতে, আর সর্বপ্রথম আমরা যাচ্ছি রঙ্কিনী মাতার মন্দিরে। এখান থেকে কত কিলোমিটার দাদা? এখান থেকে 10 কিলোমিটার। চলো। আর আমার সাথে কিন্তু গাড়িতে রয়েছে অরূপদা, প্রসেনজিৎদা, এদিকে রয়েছে হারিসদা, এই দাদার নাম হচ্ছে ডিএনডি বর্ধমান দা, সাথে রাকেশ দা। তো চলো একদম রঙ্কিনী মাতার মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। দেখাবো একবার এই প্যাডেল করছে, মানে এত সুন্দর লাগছে। অবশ্যই আমরা রঙ্কিনী কালী মায়ের মন্দিরের ঠিক সামনে চলে এসেছি। ঠিক আছে, আমার ব্যাকগ্রাউন্ডে যে গেটটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অ্যাকচুয়ালি গেট এই রঙ্কিনী কালী মায়ের মন্দিরে যাওয়া। ঠিক আছে, আর এই গেট থেকে ওই মন্দিরের ডিস্টেন্স প্রায় 200 মিটারের মতো হবে, এর বেশি না। তো বন্ধুরা চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন রঙ্কিনী মাতার মন্দিরে। এই হচ্ছে সামনে মন্দির। চলো তোমাদেরকে মন্দিরে নিয়ে যাচ্ছি, মায়ের দর্শন করানোর চেষ্টা করব। তো রঙ্কিনী মাতার মন্দিরে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা যাচ্ছি গালুডি ড্যাম ও গালুডি ব্যারেজ ঘুরে দেখতে। তারপরে সেখান থেকে কিন্তু চলে আমরা আমাদের রিসর্টে। তো বন্ধুরা রঙ্কিনী মাতার মন্দির থেকে এখন চলে এসেছি গালুডি ব্যারেজ দেখতে। এই রয়েছে গালুডি ব্যারেজ এবং এখানে বয়ে চলেছে কিন্তু সুবর্ণরেখা নদী। যদিও নদীর জল খুবই অপরিষ্কার, আর তার সাথে কিন্তু চারিদিকে এরকম শ্যাওলা জমে রয়েছে। আর এরকম নদীর জল দেখতে আছে একদমই শুকনো, চারিদিকে শুকনো হয়ে আছে, কিছুটাই জল রয়েছে। চারিদিকে কিন্তু পলাশ ফুল ফুটে রয়েছে, তার সাথে শিমুল ফুল ফুটে রয়েছে। পলাশ শিমুলের কিন্তু একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে চারিদিকে। তো বন্ধুরা ঘড়ির কাঁটায় 1:47 আর আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি আমাদের রিসর্টে, সুরজানি রিসর্ট। জাস্ট গাড়ি থেকে নামলাম এবং এই যে রিসর্টের সাইড পেছনেই দেখতে পাচ্ছ কত ছোট বড় পাহাড়ের ঢিপি, তার সাথে এই হচ্ছে আমাদের রিসর্ট। চলো তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। বেশের সাথেই দেখতে পাচ্ছ পেছন দিকে কিন্তু বিশাল বড় একটি পাহাড় রয়েছে, তার সাথে চারিদিকে কিন্তু পলাশ ফুল ফুটে রয়েছে। জাস্ট দারুণ। প্রথমে বলেছিলাম আমরা যে রিসর্টে যাচ্ছি মোট 7খানা পাহাড়ে ঘেরা এই রিসর্টটা। এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে রয়েছে, এই সাইডে রয়েছে, এই সাইডে, এই সাইডে। ঘুরলে আপনারা অনায়াসে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এটা 7খানা পাহাড়ে ঘেরে একটা রিসর্ট। তার পাশাপাশি এই রিসর্টে আপনারা যখন আসবেন দেখতে পারেন প্রচুর পলাশ গাছ। ঠিক আছে, রিসর্টে প্রবেশের সাথে সাথে কিন্তু এখানে রয়েছে বিশাল বড় একটি এরিয়া, যেখানে গাড়ি পার্কিংয়ের জন্য কিন্তু অনেক বড় একটা এরিয়া রয়েছে। তার সাথে এপাশে এনাদের চাষ করা সবজি রয়েছে, কোনো রকম সার প্রয়োগ না করে
এবং তার পাশে তো রয়েছে কটেজ। চলো তোমাদেরকে কটেজ দেখাচ্ছি। অনেক কটেজ রয়েছে খুব সুন্দর সাজানো, এবং তার সাথে কিন্তু চারিদিকে এরকম পলাশের ফুল। রেডি হয়েছে মোটে